সৌদি আরবে কোনো জঘন্যতম অপরাধীকে কাটিংয়ের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অর্থাৎ তার এক কোপে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়। এই দেশে নাকি এটাই চরমতম শাস্তি। আমেরিকার ক্ষেত্রে কোনো ভয়ঙ্কর অপরাধীকে ইনজেকশনের দ্বারা মেরে ফেলা হয়। এরকম আরও ভয়ঙ্কর শাস্তি রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন দেশের শাস্তি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। চীন, বেলারুশ, রাশিয়া এই সব দেশে নাকি কোনো জঘন্যতম অপরাধীকে সামনে থেকে মাথায় গুলি করে মেরে ফেলা হয়। থাইল্যান্ডের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। কোনো ভয়ঙ্কর অপরাধীকে মেশিন গানের সামনে দাঁড় করিয়ে মেশিন গান দিয়ে তার পুরো শরীরটাকে ঝাঁঝরা করে তাকে মেরে ফেলা হয়। শাস্তির দিক দিয়ে উত্তর কোরিয়া সব থেকে এগিয়ে রয়েছে। কোনো জঘন্য এবং ভয়ঙ্কর অপরাধীকে বোম ফেলার মাধ্যমে অর্থাৎ এয়ারক্রাফট দিয়ে তাকে মেরে ফেলা হয়। এসব তো জানলেন আপনি আধুনিক দেশের আধুনিক শাস্তির কথা, কিন্তু আপনি কি জানেন ইতিহাসে এর থেকেও জঘন্যতম শাস্তি ছিল? ইতিহাসের একটি কাহিনী অনুযায়ী আগেকার বিভিন্ন অপরাধীকে হাতির পায়ের নিচে পিষে মারা হতো। অর্থাৎ যদি হাতি থাকতো তাহলে হাতির পায়ের নিচে সেই অপরাধীকে দেওয়া হতো এবং হাতি পায়ে পাড়া দিয়ে সেই সমস্ত মানুষকে মেরে ফেলতো, অর্থাৎ অপরাধীদের মেরে ফেলতো। যদি হাতি না পাওয়া যেত তাহলে বাঘের মুখে ছেড়ে দেওয়া হতো বিভিন্ন অপরাধীকে এবং বাঘ বিভিন্নভাবে কামড়ে তাকে মেরে ফেলতো। এছাড়াও বিভিন্ন হিংস্র পশুর মাধ্যমে যে কোনো অপরাধীকে শাস্তি দেওয়া হতো। এর থেকেও জঘন্যতম সাজা ছিল প্রাচীন গ্রীসে। ইতিহাস থেকে আমরা জানতে পারি ব্রেজেনবুল পদ্ধতি নামে একটি সাজা দেওয়া হতো অপরাধীকে, অর্থাৎ একটি পিতলের ষাঁড় তৈরি করে তার মধ্যে সেই অপরাধীকে ঢুকিয়ে দেওয়া হতো এবং নিচে থেকে আগুন ধরানো হতো। সেই ষাঁড়টি যত উত্তপ্ত হতে থাকতো অপরাধী ততই চেঁচামেচি করতে থাকতো এবং যে সমস্ত লোক সেই অপরাধীকে সাজা দিয়ে থাকতো তারা এই চেঁচামেচি শুনে আনন্দিত হতে থাকতো। এরকম সাজা আজ কোনো দেশে আমরা দেখতে পাই না, কিন্তু ইতিহাসে নাকি এরকম জঘন্য সাজাও ছিল একসময়। অষ্টদশ শতকে ব্লাড ইগল নামে একটি সাজা সমস্ত দেশে খুব প্রচলিত লাভ করে, অর্থাৎ অপরাধীকে শুইয়ে পাঁজর ভেঙে তার ভিতর থেকে ফুসফুস বের করা হতো এবং পাঁজরগুলো এমনভাবে সাজিয়ে থাকতো উপরে এসে যেন মনে হতো সে ইগলের মতো ডানা মেলে আছে। এরকম জঘন্যতম সাজা দেওয়ার ক্ষেত্রে যে কোনো মানুষ খুবই আনন্দিত হতো, অর্থাৎ যে সমস্ত মানুষ এই অপরাধীকে সাজা দিত তারা সেই তীব্র যন্ত্রণা শুনে আরও আনন্দ লাভ করত। আপনি ভাবতে পারছেন ইতিহাসে এরকম জঘন্য সাজাও ছিল। দশম শতাব্দীতে চীনে লিংচি নামে একটি সাজা জনপ্রিয়তা লাভ করেছিল। যে কোনো ভয়ঙ্কর অপরাধীকে হাতে পায়ে বেঁধে সমস্ত মানুষের সামনে নিয়ে আসতো এবং সমস্ত মানুষের হাতে একটি ছোট্ট ছুরি থাকতো। সেই ছুরি দিয়ে অপরাধীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত তারা এবং সেই অপরাধী তীব্র যন্ত্রণায় চেঁচামেচি করতে থাকতো এবং সেই সমস্ত মানুষ সেই যন্ত্রণা দেখে আরও খুশি হতো। শেষমেশ সেই অপরাধী মারা যেত, তারপর সেই সাজা সমাপ্ত করত তারা। প্রাচীন যুগে আরেকটি সাজাও খুব জনপ্রিয়তা লাভ করেছিল, শুলে চড়ানো। এই কথাটা হয়তো আপনি এখনও কোনো সিনেমায় শুনে থাকবেন, কিন্তু এর আক্ষরিক অর্থ কি জানেন? প্রাচীন যুগে মানুষের শরীরে যেসব ছিদ্র আছে সেই সব ছিদ্র দিয়ে বিভিন্ন জিনিস প্রবেশ করানো হতো, বিশেষ করে পায়ুপথে একটি লোহার দণ্ড প্রবেশ করানো হতো। যতক্ষণ সেই অপরাধী মারা না যায় ততক্ষণ সেই দণ্ডটি ওপর দিকে পাঠানো হতো, অর্থাৎ একসময় সেই অপরাধী মারা যেত, তারপর এই সাজাটা সমাপ্ত করা হতো। এই সব জঘন্য সাজার পরেও পরবর্তীতে আরও নতুন কিছু সাজা বিভিন্ন দেশে প্রসিদ্ধি লাভ করলো। যেমন কামান আবিষ্কার হওয়ার পরে যে কোনো শত্রু বা দেশদ্রোহীকে কামানের সামনে দাঁড় করিয়ে রাখা হতো। যখন কামান আঘাত করা হতো তখন কামানের গোলা বারুদ তার মাথা, শুধুমাত্র মাথা নয় তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে চারিদিকে ছিটিয়ে পড়তো। এই সব সাজার পরেও বিভিন্ন মানুষকে জ্যান্ত কবর দেওয়া হতো, তীব্র যন্ত্রণার সাথে আগুনে পুড়িয়ে মারা হতো। আরও অনেক কিছু সাজা রয়েছে যেগুলো এক ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু এই ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে প্রাচীন যুগে বা আধুনিক যুগেও যে কোনো দেশে কত তীব্র যন্ত্রণা দিয়ে কোনো অপরাধীকে মেরে ফেলা হয়। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য।